হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আপকামিং ইন্ডিয়ান সিনেমার কিছু ট্রেলার এবং টিজার নিয়ে এবং গান নিয়ে, যেগুলো এই সপ্তাহে রিলিজ হয়েছে। এবং আমি দু তিন দিন ধরে ভিডিও অতটা বানাইনি, যার কারণে আমি সব কটারই রিয়াকশন রিভিউ যে খুব একটা ভালো করে দিচ্ছি সেরকম না। শুধু কালকে পেডডির অফিসিয়াল ট্রেলারের রিয়াকশন দিচ্ছি, যেটা একটাও ভিউ আসেনি, জানি না কেন। আচ্ছা, তার আগে ডিসি ট্রেলারের রিয়াকশন দিয়েছিলাম, যেটা 3টে মাত্র ভিউ এসছে হিন্দি চ্যানেলে, সেটাও আমি জানি না কেন। এবং বাংলা চ্যানেলে আমার অলরেডি 2-3টে ভিডিও, 4-5টা ভিডিও অলরেডি ডাউন হয়ে আছে, কোনো ভিউজ আসেনি, জানি না কিসের জন্য, কোনো সার্ভার প্রবলেম নাকি কিছু প্রবলেম হয়েছে আমি জানি না। এবং 2-3 দিন ছাড়াই আমার চ্যানেলে এরকম হয়ে থাকে, তো চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে নাকি কি হয়ে গেছে আমি নিজেও জানি না। এবার 2 বছরের চ্যানেল, আমি চাইলে ডিলিটও করতে পারি না, তো যা হয় যতটা হয় হবে, না হয় না হবে, কোনো ব্যাপার নেই। তো ডিসির ট্রেলার, যেটা লোকেশ কানাগরাজের ফিল্ম, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো, সেটা লাগলো কেমন। আচ্ছা, পেডডি, যেটা রামচরণের আপকামিং ফিল্ম, সেটাও রিলিজ হয়ে গেছে কালকে ট্রেলার, সেটা নিয়ে কথা বলবো, যে ফিল্মটা 4 তারিখ রিলিজ হবে। আচ্ছা, বলিউড থেকে ওয়েলকাম টু দ্য জঙ্গল, যেটা একটা হিউজ, প্রচুর বড় একটা স্টার কাস্টের সাথে আসা একটা কমেডি ফিল্ম, যেটা ওয়েলকামের 3 নম্বর পার্ট হতে চলেছে, যেটা ডিরেক্টর হচ্ছে আহমেদ খান, যেটা খুবই বাজে একজন ডিরেক্টর। আচ্ছা, এই ফিল্মে প্রচুর আপনি স্টার কাস্ট দেখতে পাবেন, মানে পুরো 70% বলিউড এতে আছে, ঠিক আছে, এই ফিল্মটায়। আচ্ছা, এই ফিল্মের একটা গানও রিলিজ হয়ে গেছে, ওয়েলকাম টু দ্য জঙ্গলের টাইটেল ট্র্যাক, সেটাও দেখলাম। তো বেসিক্যালি এই ট্রেলার, পেডডি, ডিসি এবং এই ওয়েলকাম টু দ্য জঙ্গলের ট্রেলার এবং এই গানটা নিয়ে কথা বলবো, যে এই 3টে ট্রেলার আমার লাগলো কেমন, এবং এই ওয়েলকাম টু দ্য জঙ্গলের প্রথম গান আমার কীরকম লাগলো। আজকে প্রচুর গরম, যার কারণে আমি পুরো ঘেমে যাচ্ছি। তো চলো, খুব শর্টে ভিডিওটা সেরে দেবো। সবথেকে প্রথম পেডডির ট্রেলার নিয়ে যদি কথা বলে নিই, এই ট্রেলারটা সব ভাষাতেই রিলিজ হয়ে গেছে। কালকে যখন আমি ট্রেলার রিয়াকশন করেছি, শুধু তেলেগুতে ট্রেলার রিয়াকশন করেছিলাম, তার অনেকটা পরে একটা হিন্দি ট্রেলারও বেরিয়ে গেছে। এই ট্রেলারটা আমার কিন্তু বেশ ইমপ্রেসিভ একটা ট্রেলার লেগেছে। এইখানে আমি সেই সুকুমারের রাঙ্গাস্থলামের একটা ভাইবস পাচ্ছি, তার সাথে সাথে এই ফিল্মটা একটা স্পোর্টস ড্রামা একটা ফিল্ম হবে, ঠিক আছে, মানে স্পোর্টসকে ফোকাস করে এই ফিল্মটা বানানো হবে। তো একটা ক্যারেক্টার যে কিনা সব খেলাতেই খুব এক্সপার্ট, একদম টপ 1 নম্বরে থাকে। তো এবার তার গ্রামবাসীরা তাকে খুব ভালোবাসে, সে গ্রামের হয়ে খেলে, করে। একটা টাইমের পর কিছু তার লাইফের মানে তাদের গ্রামের ওপর এবং আমাদের যে মেন হিরো রামচরণের ক্যারেক্টারটা পেড্ডির ওপর অত্যাচার হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সেই সবগুলো জানতে গেলে আমাদের সিনেমাটা দেখতে হবে। ছেলেটা গল্পটা পুরোভাবে লুকিয়ে রেখেছে, অনেকগুলো অ্যান্টাগনিস্ট আছে, ঠিক আছে, এবং এখানে পুলিশের চরিত্রে আমরা রজতাভ দত্ত আমাদের বাংলা থেকে দেখতে পেতে চলেছি। তো রামচরণের পারফরমেন্স খুব ইন্টেন্স, খুব ইমপ্রেসিভ পারফরমেন্স তার লাগছে, এবং রাঙ্গাস্থলামের কথা মনে পড়ে যাচ্ছে। বেশ দারুণভাবে ট্রেলারটাকে এডিট করেছে, খুব দারুণভাবে প্রেজেন্ট করেছে। বাট ট্রেলারে যেটা নেগেটিভ, সেটা হচ্ছে রানিং লেন্থটা অনেকটা বড় ট্রেলার করেছে, যার কারণে যে ইন্টেন্স যে ড্রামাটা বা যে ইন্টেন্সিটি ট্রেলারটা, সেটা একটু কমে যায়, ঠিক আছে। লাস্টের দিকে ফিল্মটা খুব একদম সিরিয়াস চলতে থাকে, ট্রেলারটা খুব সিরিয়াস চলে। তো সেখানে রামচরণের পারফরমেন্স, যেসব ভিজুয়াল আমরা দেখতে পাই, সেগুলো বেশ ভালো। সিনেমাটা থেকে দারুণ একটা এক্সপেকটেশন তৈরি হচ্ছে সবার, এবং আমার মনে হচ্ছে এই সিনেমাটা রামচরণের কামব্যাক ফিল্ম হবে, এবং এই সিনেমাটা তেলেগু ইন্ডাস্ট্রিতে ভালো ব্যবসা করবে, এটা আমার দেখে মনে হচ্ছে। কারণ একটা শট আছে দেখবেন, যেখানে একটা সাদা ব্যান্ডেজ করে পুরো একটা মানুষকে শুইয়ে রেখেছে এবং রামচরণ ফাইট করছে। তো আমার এটা রাঙ্গাস্থলামের কথা মনে পড়ে গেল, যে ওখানেও আমরা দেখেছিলাম ওর ভাইকে মেরে দেবে, যদি ওরকম ওখানে এরকম শট ছিল না। বাট রামচরণের যখনই এইরকম কোনো পারফরমেন্স আমরা দেখতে পাই, যে সে তার পুরো কাছের কাউকে মেরে দিয়েছে, তো সেইখানে তার যে পাগলামো, সেটা কিন্তু খুব নেক্সট লেভেলে থাকে। এবং এখানে আমার মনে হচ্ছে তার কোনো কাছের ব্যক্তিকে মেরে দেওয়া হয়েছে, এবং সেই লাস্টটাকে ওখানে নিয়ে এসে ফাইট করছে। তো ওই সিকোয়েন্সটা আমার দারুণ ইমপ্রেসিভ লেগেছে। তো ওভারঅলের ট্রেলারটা আমার খুব দারুণ লেগেছে, বেশ ভালো একটা ট্রেলার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ট্রেলারটাকে এলিভেট করতে পারে না, এআর রহমানের কাজ অতটা ভালো হয়নি। বাট রামচরণের লুকস, তার পারফরমেন্স, তার ইন্টেন্সিটি ক্যারেক্টারে, সেটা কিন্তু দারুণ এক্সাইট করছে, এবং যেভাবে ভিলেন্সগুলোকে এখানে কাস্ট করা হচ্ছে, সেগুলো বেশ ব্যাপক। তো ওভারঅলে দিব্যেন্দু বেশ ভালো লাগছে তার ক্যারেক্টারটা। ওভারঅল এই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে, আমি দেখার জন্য ফিল্মটা খুব এক্সাইটেড। ফিল্মটা বেশ ভালো ব্যবসা করবে আমার মনে হচ্ছে তেলেগু ইন্ডাস্ট্রিতে। হিন্দিতে কতটা করবে জানি না, বাট তেলেগুতে ভালো কালেকশন করবে। তো আপনাদের কি বক্তব্য এই ট্রেলারটা নিয়ে, যারা দেখেছেন তাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। আচ্ছা, আমি একটু মুখটা মুছে নিই, প্রচুর ঘাম দিচ্ছে। আচ্ছা, নেক্সট যদি আমরা কথা বলি হচ্ছে আমাদের ডিসি ট্রেলারকে নিয়ে, লোকেশ কানাগড়া যে ফিল্ম, ওয়ামিকা গাব্বি লিড চরিত্রে আছে ফিমেল লিড হিসাবে। ডিরেক্টর হচ্ছে অরুণ মেহতেশ্বরন, যে এর আগে আমাদের সাই কাদাম, সাই কি নাম বেশ, যেটা কীর্তি সুরেশের ফিল্ম ছিল, সাই কানিদাম না কি নাম। আচ্ছা, আরেকটা হচ্ছে রিসেন্টলি ক্যাপ্টেন মিলার বলে যে সিনেমাটা সে বানিয়েছে ধানুষকে নিয়ে, সেটা আমি দেখেছি। সাই কানিদামটা ওইটা আমি দেখিনি, ঠিক আছে। তো ক্যাপ্টেন মিলার আমার একটা ডিসেন্ট ফিল্ম লেগেছিল, বাট ওখানে যে অ্যাকশন সিকোয়েন্স, যে ব্লাড বাথ, গোর ভায়োলেন্স, সেটা বেশ দারুণ এক্সিকিউট করেছিল। এইখানে পুরো সিনেমাটা একটা ব্লাড বাথ, গোর ভায়োলেন্সের ওপর ডিল করছে। এখানে হয়তো আমরা দেখতে পাবো লোকেশ কানাগড়ার ক্যারেক্টারটা কোনো একটা গ্যাংস্টারের চরিত্রে, সে একটা গ্যাংয়ে আছে, বাট সে একটা মেয়ের প্রেমে পড়ছে, এবং সে হয়তো সেই গ্যাংটা থেকে বেরোতে চাইছে, বা হয়তো পুলিশ তাকে বেওয়াজা পারেশান করছে, এবং তার হিরোইন মানে তার
ভালোবাসার মানুষটা ওয়ামিকা গাব্বিকেও তাকে বেওয়াজা লোক পেরেশান করছে। তো এবার সে ফাইনালি এটার বদলা নিচ্ছে এবং একটা টাইমের পর ওয়ামিকা গাব্বি সেও ওই গ্যাংস্টারে সে গ্যাংস্টার ওয়ার্ল্ডে সেও যোগ দিচ্ছে এবং দুজন মিলে তাবাহি করছে। ফিল্মটার যে সিনেমাটোগ্রাফি, যে ভিজুয়াল, যে পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু সবই টপ নচ। এবং যেটা এই ট্রেলারের ওয়ান অফ দ্য হাইলাইট, যেটা পেড্ডি করতে পারেনি, পেড্ডিতে এআর রহমান, সেটা এখানে অনিরুদ্ধ করে দিয়েছে। মানে অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং যে ক্লাসিকের সাথে যে ওয়েস্টার্ন মিউজিকটা মানে মিক্স করেছে, এক্সট্রাঅর্ডিনারি মিউজিক আউটপুট বেরিয়েছে এবং অনিরুদ্ধ আবার একবার করে দেখিয়ে দিল। মানে এই মিউজিকটা এখন কত যে ট্রেন্ডে চলবে, মানে অলরেডি ট্রেন্ডে চলছে এবং এই মিউজিকটা থামবে না এখন। এবং যেভাবে ট্রেলারটাকে এলিভেট করছে পুরো মিউজিকটা, অনিরুদ্ধ তার মিউজিক ট্রেলার এবং ফিল্মকে যে লেভেল অফ হাইপ জেনারেট করে দিতে পারে, ইন্ডিয়ার কোনো মিউজিক ডিরেক্টর সেটা পারে না। অত্যাধিক সুন্দর মিউজিক ডিজাইন করেছে এবং লোকেশ কানাডার যে ব্যাক শটটা, যখন সে ব্যাকে তাকাচ্ছে, ওখানে যে ফ্রেমটা, পুরো সিনেমার যে ট্রিটমেন্ট, যে ভিজুয়াল টেকনিক্যালিটিস ফিল্মটা যদি আমি বলি, বা সিনেমাটোগ্রাফি, সব কিছুই কিন্তু খুব টপ নচ। এবং এই ফিল্মটা আমার মনে হচ্ছে তামিল ইন্ডাস্ট্রিতে কোথাও না কোথাও কি একটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড ফিল্ম হতে চলেছে এবং লোকেশে এবং অমিকা দুজনের পারফরমেন্স কিন্তু খুব টপ নচ লাগছে। আমার তো বেশ হেভি লেগেছে ট্রেলারটা এবং অনিরুদ্ধের মিউজিক ব্যাঙ্গার, একটা ব্যাঙ্গার মিউজিক সে ক্রিয়েট করে ফেলেছে। ওভারঅল ভিজুয়াল, পারফরমেন্স, মিউজিকের দিক থেকে, সব দিক থেকে, টেকনিক্যালিটিস, ফিল্মটা সব দিক থেকেই খুব একটা A1 ফিল্ম আমার হতে চলেছে। আমার দেখে মনে হলো দুজনের পারফরমেন্স খুব সুন্দর, অ্যাকশন, ভায়োলেন্ট, গোর, ভায়োলেন্স একটা ফিল্ম হতে চলেছে এই ফিল্মটা। যারা ট্রেলারটা দেখেননি অবশ্যই গিয়ে দেখবেন, যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। এটা ছিল ডিসি নিয়ে কথা। লাস্ট যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গল নিয়ে, যেটা পুরো একটা 80% বলিউড যে ফিল্মটার মধ্যে আছে। সমস্ত অ্যাক্টারদেরকে আপনি এখানে দেখতে পাবেন, যত রকম কমেডিয়ান যারা যারা আছে তাদের সবাইকে দেখতে পাবেন। এই ট্রেলারটা সত্যি বলছে আমার একদম ভালো লাগেনি। প্রথম কথা, এটা ট্রেলার বলছি, টিজার। এইটা টিজার বলা যায় না, টিজারে হাফ পোর্শন শুধু নাম এসে এসে চলে যায় এবং কোনো একটা পাঞ্চ লাইন্সেস নেই, কোনো কিচ্ছু নেই, জাস্ট অ্যাক্টারদেরকে দেখাচ্ছে আর কিচ্ছু নেই। একমাত্র অক্ষয় কুমার যে এই টিজারটা দেখার জন্য আপনাকে একটু এক্সাইট করবে, তার যে কটা পাঞ্চ লাইন সে নিজেকে পুল আপ করে দেয় সবসময়। যতই ফিল্ম খারাপ হোক, অক্ষয় কুমারের কমেডি কোনোদিন খারাপ হতে পারে না। এটা সে আবার এই ক্রিঞ্জ সিনেমাটার মাধ্যম দিয়ে সে কিন্তু প্রমাণ করে দিতে চলেছে। এবং অক্ষয় কুমার বাদ দিয়ে এইখানে কারোর কমেডি কাউকে আপনি নিতে পারবেন না পাতে। অক্ষয় কুমার একমাত্র তার লাস্টের পাঞ্চ লাইন্স, তার যে এক্সপ্রেশন, তার যে ডায়লগ ডেলিভারি, সেইগুলোই একমাত্র ভালো। বাকি ওভারঅলে, এবং এই টিজারটা আমার মনে হয় এডিট করতে করতে হয়তো হঠাৎ করে আপলোড হয়ে গেছে ইউটিউবে, কারণ এটা টিজার নয় এবং এটা 1% আপনাকে এক্সাইট করবে না, 1% এই সিনেমাটা হাইপ জেনারেট করবে না। ওভারঅলে এই টিজারটা খুবই বেকার আমার একটা টিজার মনে হচ্ছে এবং এই ফিল্মটাও খুব খারাপ হতে চলেছে যত স্টার কাজ ভর্তি করে দিক। একমাত্র অক্ষয় কুমার সে হয়তো সামলে নিতে পারে পুরো ফিল্মটাকে, কারণ অক্ষয় কুমারকে আমরা জানি সে কোন লেভেলের কমেডি পুল আপ করতে পারে। তো অক্ষয় কুমার না থাকলে এই সিনেমাটার হাইপ সত্যি বলছি 1%ও মানে নেই। 1%ও মানুষ এক্সাইটমেন্ট হবে না যদি অক্ষয় কুমার এই সিনেমাটা থেকে বাদ পড়ে যায়। মানে আমার তো একদম ভালো লাগে না। এবং এর টাইটেল ট্র্যাকটাও খুব জঘন্য, খুব ফাস্ট ফরওয়ার্ড কীভাবে শ্যুট করেছে, শ্যুটিংটা খুব জঘন্য। মানে টাইটেল একটা, গানটাও খুব বেকার, লিরিক্স খুব বেকার। সেখানে যে যে পারফরমেন্স, জাস্ট 2-3টে নায়িকা নিয়ে নিয়েছে হট, ব্যাস তাদেরকে শুধু সেক্সি ওয়েতে প্রেজেন্ট করে দিয়েছে। কোনো ইম্প্যাক্ট, কোনো ইফেক্ট গানটা ফেলতে পারছে না, জাস্ট ক্রিঞ্জ, আলট্রা ক্রিঞ্জ একটা ফিল্ম হতে চলেছে এই ফিল্মটা। এবং এর টিজারটা আমাকে খুব জঘন্য লেগেছে এবং গানটাও খুব জঘন্য লেগেছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই লিখে জানাবেন। এই ছিল 3টে সিনেমার কাজ নিয়ে কথা। তো আমি একটা ভিডিওর মধ্যে কভার করে দিলাম এবং আমি যেহেতু রিসেন্ট টাইম পাচ্ছিলাম না ভিডিও বানানোর, যার কারণে আমি মানে শুধু ট্রেলার রিয়াকশনই দিচ্ছিলাম হিন্দিতে, রিভিউ আমি করিনি। তো কি বক্তব্য আপনাদের এই 3টে কাজ নিয়ে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি জানি না কেন আমার চ্যানেলটা উঠছে না, কেন রিচ যাচ্ছে না, আমি বুঝতেই পারছি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানান। এই ছিল আমার ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।